ওকে, আমরা একটা ডগ দেখতে পাচ্ছি, ওটা মেসেজ জানান যে ডগটা দেখতে পাচ্ছেন কিনা সবাই, একটু মেসেজ দিয়ে জানান। ডগ দেখা যায় না? হ্যাঁ, ওকে, ঠিক আছে। আমার পরিচয়টা একটু দিই। আমাদের কোর্সের নাম হচ্ছে প্যাসিভ ইনকাম উইথ এআই। তো কোর্সের নামটা নিয়ে একটু ডিসক্রাইব করব। কোর্সের নামটা প্যাসিভ। প্যাসিভ শব্দটা কোথা থেকে আসছে এটা যদি আমরা বলতে যাই, তাহলে হচ্ছে মার্কেট প্লেসে যারা কাজ করে এদের মার্কেট প্লেসের ধরনটা দুই ধরনের হয়। একটা হচ্ছে অ্যাক্টিভ মার্কেট প্লেস, আর একটা হচ্ছে প্যাসিভ মার্কেট প্লেস। তো অ্যাক্টিভ মার্কেট প্লেসটা হচ্ছে আপনাকে অ্যাক্টিভ থাকতে হয়, অ্যাক্টিভ থেকে কাজ নিতে হয়, ক্লায়েন্ট কমিউনিকেশন করতে হয়, ঠিক আছে। এন্ড হচ্ছে এখানে একটা ডেডলাইন থাকে, ওই ডেডলাইনের মধ্যে আপনাকে কাজ জমা দিতে হয়। এটা হচ্ছে অ্যাক্টিভ মার্কেট প্লেসের ফাংশন। এরপর হচ্ছে প্যাসিভ মার্কেট প্লেস কীভাবে ফাংশন করে, সেটা হচ্ছে আপনি ধরেন আপনি একজন দোকানদার, আপনি একটা দোকান দিয়েছেন, আপনার কাছে আসবে লোকজন, এসে আপনার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে যাবে। দেন হচ্ছে এখানে সবচেয়ে বড় সুবিধা যেটা, সেটা হচ্ছে আপনাকে কোনো ক্লায়েন্ট কমিউনিকেশন করতে হয় না। দ্বিতীয় যে সুবিধা সেটা হচ্ছে আপনাকে অ্যাক্টিভ থাকতে হয় না। দুইটা সুবিধা পাবেন। তো আবার ইনকামের ক্ষেত্রে হয়তো কিছুটা ডিফারেন্স আছে। যেমন অ্যাক্টিভ মার্কেট প্লেসে ধরেন ইনকামটা একটু বেশি, প্যাসিভে হচ্ছে ইনকামটা বাড়ে, বাট হচ্ছে এটার ক্ষেত্রে আপনাকে অ্যাসেট বাড়াতে হবে। অ্যাসেট জিনিসটা কি? প্রোডাক্ট। ধরেন যে দোকানে মাল বেশি আছে সেই দোকানে বেচা কেনা বেশি হয়, যে দোকানে কম আছে ওখানে একটু কম বেচা কেনা হয়, এটা। আবার হচ্ছে কোয়ালিটি প্রোডাক্ট। ধরেন হচ্ছে কোয়ালিটি প্রোডাক্ট যে ধরেন আপনার আশেপাশে, বাসার আশেপাশে যে দোকানটাতে হচ্ছে সার্ভিস ভালো, প্রোডাক্ট ভালো, ওটাতে একটু কাস্টমাররা বেশি যায়। যেটাতে সার্ভিস ভালো না, প্রোডাক্ট ভালো না, ওখানে কাস্টমাররা কম যায়। তো এই দুইটা জিনিস। তো সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই কোয়ালিটি কাজ করতে হবে। কোয়ালিটি কাজ করলে আপনার ইনকামটা ভালো জেনারেট হবে। ওকে, এরপর হচ্ছে উইথ এআই। এআই তো জানেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে টুলসগুলো আছে ওগুলো দিয়ে আমরা কীভাবে ইমেজ জেনারেট করে দেন ওটা থেকে ইনকামে কনভার্ট করব। হ্যাঁ, এগুলো আমরা দেখব। এরপর হচ্ছে আমার নাম আরমান বিন আফসার, আগেও জেনেছেন হয়তো সবাই। তো আমি ইউআই ল্যাবে হচ্ছে মেন্টর হিসেবে আছি। দেন হচ্ছে প্রোডাকশন টিমে আছি গ্রাফিক ডিজাইনার হিসেবে। তো আমার বিহেন্সের লিঙ্কটা আপনাদেরকে পোস্ট আকারে দিয়েছিলাম, আমি এখানে আবার একটু দিয়ে দিচ্ছি। যারা ডিজাইনার আছেন আমার বিহেন্সের সাথে আপনারা অ্যাড হয়ে নিতে পারেন। আমি আপনাদের এখানে মেসেজ সেকশনে দিয়ে দিচ্ছি। এখান থেকে আমার সাথে, আমার পোর্টফোলিওর সাথে একটু অ্যাড হয়ে নিতে পারেন, কানেক্ট হয়ে নিতে পারেন। ওকে, এরপরে যেটা, এটা হচ্ছে ফ্রিফিক আমার অতরটা। ওকে, এগুলো হচ্ছে আমার ফ্রিফিকের আমার অ্যাকাউন্টটা, যেখান থেকে আমি ইনকাম জেনারেট করি, এটা। ওকে, তো রিসেন্ট কাজগুলো দেখাচ্ছে, কারণ রিসেন্ট কাজগুলো এআই দিয়ে করা। এই জিনিসগুলো আমরা শিখবো কীভাবে কী করতে হয়। ওকে, এরপরে হচ্ছে, আচ্ছা, আমার ফেসবুক প্রোফাইলে চাইলে আপনারা কানেক্ট হয়ে থাকতে পারেন, ওটা আমি এখানে একটু দিয়ে দিচ্ছি। ক্লাস রেকর্ড হচ্ছে, হ্যাঁ ক্লাস রেকর্ড হচ্ছে। আচ্ছা, ফেসবুকেও আমার সাথে কানেক্ট হয়ে থাকতে পারেন। ওকে, এরপর হচ্ছে ইউআই ল্যাবের সাথে আপনারা যারা ইউআই ল্যাবের ইউআই ল্যাবের পেজের সাথে কানেক্ট নাই, তারা একটু পেজের সাথে কানেক্ট হয়ে নেবেন। ইউআই ল্যাবের পেজের সাথে কানেক্ট হয়ে নেবেন, ওটা দিয়ে দিলাম। দেন হচ্ছে ইউআই ল্যাবের একটা পাবলিক গ্রুপ আছে, ওই গ্রুপে, এটা কিনা একটু চেক করি। ওকে, তো এই গ্রুপটাতেও, সরি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, একটা গ্রুপ দিয়েছি, পাবলিক গ্রুপ, এটাতে অ্যাড হয়ে নেবেন। এটাতে হচ্ছে আপনাদের কিছু হোমওয়ার্ক দেবো আমি। তো হোমওয়ার্কগুলো আপনারা করে করে দেন হচ্ছে এখানে সাবমিট করবেন এই গ্রুপটাতে। তো এক্ষেত্রে হচ্ছে ফরম্যাটটা কি হবে এটাও একটু দিয়ে দিচ্ছি। ফরম্যাট হচ্ছে এআই জেনারেটেড ইমেজ, এআই জেনারেটেড ইমেজ, তারপর হচ্ছে বি বিএটিজিএস ব্যাচ
PI প্যাসিভ ইনকাম উইথ AI PI 2406 ঠিক আছে 2406 হ্যাঁ AI জেনারেটেড ইমেজ বেস হচ্ছে 2406 তারপর হচ্ছে মেন্টরের নাম মেন্টর আরমান বিন আফসার ওকে দিবেন দেন হচ্ছে আপনার হোমওয়ার্ক নাম্বার যদি থাকে ওটা দিবেন ওকে হোমওয়ার্ক নাম্বারটা হচ্ছে জেনারেটেড ইমেজের নিচেই দিয়ে দিবেন হোমওয়ার্ক হোমওয়ার্ক যেটা 1 হলে 1 2 হলে 2 ওকে এই ফরম্যাটে দেবেন হ্যাঁ এটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি আচ্ছা কেউ একজন এটা আমি যে টেক্সটটা দিলাম এটা একটু সেভ করে রাখবেন ক্লাস শেষ হয়ে গেলে ওটা আমাকে একটু পাঠাবেন ফেসবুকে কেউ একজন পাঠাবেন হ্যাঁ তো এটা আমার পরে প্রয়োজন হবে যখন কেউ যখন এটা চাইবে তখন এটা দিব আর কি তো গ্রুপে আপনাদের মেসেঞ্জার গ্রুপ ক্রিয়েট করা হবে ওখানে একটু দিয়ে দিবেন এটা ওকে আচ্ছা এই দুইটা জিনিস দেখলাম দেন হচ্ছে ইউআই ল্যাবের একটা ইউটিউব চ্যানেল আছে এখানে কিছু কন্টেন্ট দেয়া আছে এই কন্টেন্টগুলো আপনাদের কাজে লাগতে পারে তো এই জন্য এই লিঙ্কটা আমি দিয়ে দিলাম হ্যাঁ ওকে আচ্ছা এরপরে হচ্ছে আমাদের এআই রিলেটেড কি কি সফটওয়্যার দেখানো হবে সেটা হচ্ছে আমরা ক্লাসে দেখব এটা আপাতত স্কিপ করলাম এরপর হচ্ছে কোর্স মডিউলটা এখানে দেওয়া আছে কোর্স মডিউলটা আমি আপনাদের পিডিএফ আকারে হচ্ছে গ্রুপে পোস্ট করে দেব অবশ্য অনেকে যারা এডমিশন নেওয়ার সময় জিজ্ঞেস করেছিলেন তাদেরকে অনেকে বলা হয়েছে বা দেওয়া হয়েছে হোয়াটসঅ্যাপে মনে হয় তো এখান থেকে আপনারা কি কি শিখবেন এগুলা বিষয়গুলো এখান থেকে জানতে পারবেন আচ্ছা এরপর হচ্ছে কেন প্যাসিভ ইনকাম প্রয়োজন প্যাসিভ ইনকামটা প্রয়োজন কেন এটা যদি আমরা বলতে যাই প্যাসিভের এর আগে যেটা বলেছি যে এখানে অ্যাক্টিভ থাকতে হয় না তো প্যাসিভে যদি আপনার একটা অ্যাকাউন্ট থাকে অ্যাকাউন্ট থেকে আপনার ইনকাম চলে আসবে মান্থলি যে ইনকামটা আসবে ওটা থেকেই ভালো পরিমাণে একটা ইনকাম জেনারেট করা যায় যদি ইফোর্ট দেন ওভাবে দেন হচ্ছে এআই কি ডিজাইনারদের জন্য ডিজাইনের মার্কেটটা কি সংকীর্ণ করছে কিনা এটা নিয়ে একটু আলোচনা করা দরকার সেটা হচ্ছে এআই ডিজাইনারদের মার্কেট সংকীর্ণ করছে না বরং ডিজাইনারদের কাজগুলোকে আরও সহজ করে দিচ্ছে তো সেক্ষেত্রে এআই শেখাটা বা এর সাথে আপডেট থাকাটা আমাদের জন্য খুব প্রয়োজন ওকে এরপর হচ্ছে ইমেজ কারা ইউজ করছে ওইটা দেখবো দেন হচ্ছে এখানে আমার কিছু এআই দিয়ে জেনারেট করা ইমেজের সাথে ডিজাইনগুলো দেখবেন এটা হচ্ছে আমার একটা ডিজাইন দেন হচ্ছে এটা হচ্ছে প্রোডাক্ট ইমেজ এআই দিয়ে জেনারেট করা এটাও প্রোডাক্ট ইমেজ এআই দিয়ে জেনারেট করা দেন হচ্ছে এটা একটা ডিজাইন পিছনে একটা মসজিদের যে ব্যাকগ্রাউন্ডটা এটা এআই দিয়ে জেনারেট করে দেন হচ্ছে একটা ডিজাইন করা হয়েছিল দেন এটা হচ্ছে এই যে থিথের যে ক্যারেক্টারটা এটা হচ্ছে এআই দিয়ে জেনারেট করা বাকি ডিজাইনগুলো আমার করা ওকে এরপর হচ্ছে আমরা আরও কিছু দেখব লিঙ্ক থেকে দেখব এই লিঙ্কে যাই দেখি কি আছে এখানে আচ্ছা দেখেন এখানে নগদের একটা ডিজাইন দেখতে পাচ্ছি যেটা হচ্ছে কোরবানির ঈদের সময় করা হয়েছিল সেখানে ব্যাকগ্রাউন্ডে হচ্ছে কিছু গরু আছে দেন হচ্ছে একটা ক্যারেক্টার আছে দেখেন মোবাইল হাতে নিয়ে এই ক্যারেক্টারটা কিন্তু এআই দিয়ে জেনারেট করা হয়েছে ওকে এরপর হচ্ছে এটাতে যাই আচ্ছা এখানেও যে ক্যারেক্টারটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু এআই দিয়ে জেনারেট করা হয়েছে দেন আচ্ছা এটা ইউআই লেভেলের একটা ডিজাইন তো এই ডিজাইনটা হচ্ছে আমি করেছিলাম এটাতে এআই দিয়ে একটা ক্যারেক্টার জেনারেট করা হয়েছে এই ক্যারেক্টারটা এআই দিয়ে জেনারেট করা হয়েছিল দেন হচ্ছে এটা দেখি এটা আকাশ টিভি আকাশ ডিজিটাল টিভি এদের একটা ডিজাইন তো এখানে হচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের খেলার সময় দুইটা ক্যারেক্টার জেনারেট করা হয়েছিল যে ক্যারেক্টারটা এই ক্যারেক্টারগুলো বা ব্যাকগ্রাউন্ড সব কিছুই হচ্ছে এআই দিয়ে জেনারেট করে দেন হচ্ছে ডিজাইনটা করা হয়েছিল দেন এটা থেকে যাই আমরা ও এটা তো দেখেছি এটা থেকে যাই এবার ফ্রেশ এলপি গ্যাস হ্যাঁ তো এদের ওই ডিজাইনের যে ক্যারেক্টারটা ইউজ করা হয়েছে এটাও এআই দিয়ে করা আচ্ছা এটা হচ্ছে টেক এরা একাডেমি এদের একটা কাজ এদের যে কাজের যে ক্যারেক্টারটা ইউজ করেছে এটা হচ্ছে আমার জেনারেট করা ক্যারেক্টার তো একটু দেখে আসি আমার জেনারেট করা ক্যারেক্টারটা কোথায় এমএন
হোল্ডিং ল্যাপটপ। হ্যাঁ, আচ্ছা, এই যে এই ক্যারেক্টারটা, আমার এই ক্যারেক্টারটা ওরা ইউজ করেছে। হ্যাঁ, মিল পাচ্ছেন কিনা এই ক্যারেক্টার সাথে? এটা আর হচ্ছে এটা, জাস্ট ওরা রোটেট করে দিয়েছিল, জাস্ট রোটেট করে দিয়েছে। হ্যাঁ, এই ওকে। এরপর হচ্ছে এটা তো দেখলাম মনে হয়, হ্যাঁ দেখেছি। ওকে, আচ্ছা, এটা হচ্ছে মোটামুটি এআই নিয়ে কিভাবে কাজ করছে, বা মার্কেট প্লেসগুলা বলেন হচ্ছে ধরেন যে ডিজাইনগুলো হচ্ছে এখানে কিভাবে এআই ইমপ্লিমেন্ট হচ্ছে বা ইউজ করছে, এই জিনিসগুলো আপনারা দেখেছেন। এখন আমরা যেটা দেখব এটা হচ্ছে মার্কেট প্লেসে এআই দিয়ে জেনারেট করা ইয়াগুলা, ক্যারেক্টারগুলা বলেন বা হচ্ছে ইমেজগুলা, এগুলা কীরকম ডাউনলোড হচ্ছে ওই জিনিসগুলো একটু দেখব। কেউ একজন মনে হয় জিজ্ঞেস করেছিলেন যে এআই দিয়ে আমরা কীভাবে ইনকাম করব, এই জিনিসটা যদি একটু দেখাতেন। তো ইনকামটা আসলে এইভাবে হয়। একটা প্রোফাইলে গিয়েছি, একটা প্রোফাইল ফ্রি ফ্রি। হ্যাঁ, তো এই প্রোফাইলে যাব। ওকে, দেখেন উনি ওনার যে ডিজাইনগুলো বেশি ডাউনলোড হয়েছে, পপুলারগুলো এখানে দেখাচ্ছে। হ্যাঁ, তো ওনার ডাউনলোড কেমন? ডাউনলোড হচ্ছে প্রায় 11,000 প্লাস, অ্যাসেট হচ্ছে 16,000। হ্যাঁ, তো 16,000 অ্যাসেট, 11,000 প্লাস ডাউনলোড। ওকে, তো এখানে ওনার যে কিছু ডিজাইন দেখা যাচ্ছে, ইন্ডিপেন্ডেন্স ডে, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স ডের উপর করেছেন, তারপর হচ্ছে ফাদার্স ডে নিয়ে করেছেন। হ্যাঁ, তারপর হচ্ছে ঈদুল আজহা নিয়ে করেছেন, ফাদার্স ডে নিয়ে আছে আরও কিছু। তো এইভাবে করে উনি কিছু অ্যাসেট দিয়েছেন এখানে, এখান থেকে এআই দিয়ে দেন এখান থেকে ভালো পরিমাণে একটা ডাউনলোড জেনারেট হয়েছে। রিসেন্ট উনি কি কাজ করতেছে এটা যদি আমরা একটু দেখি, উনি বিভিন্ন ধরনের কাজ করতেছে। হেফি ইনফান্ট প্রোটেকশন, ম্যাচুরিটি ডে মনে হয় সম্ভবত, ইনফান্ট প্রোটেকশন ডে, এই টাইপের কিছু জিনিস উনি এখন রেডি করতেছে, আপলোড করেছেন, এটা দেখা যাচ্ছে। তো এটা কিভাবে দেখবেন? এই যে রিসেন্ট থেকে এভাবে দেখবেন, পপুলার দিলে ওনার আগের কাজগুলো যেগুলো সবচেয়ে বেশি ডাউনলোড হয়েছে ওই জিনিসগুলো দেখায়। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে আমরা আরেকটা প্রোফাইল দেখে আসি। আচ্ছা, এটা একটা প্রোফাইল, দেন হচ্ছে ওনার এই যে চকলেট স্প্লাশ, এগুলো কিন্তু আমরা দেখব কীভাবে তৈরি করা হয়, মকআপগুলো দেখব। ঠিক আছে, দেন হচ্ছে ওনার রিসেন্ট যে কাজগুলো এগুলো একটু দেখি। এই যে এআই দিয়ে, তো এআই রিলেটেড কাজগুলো দেখার জন্য আমরা অনলি এআই থেকে যদি এখান থেকে সিলেক্ট করি দেখেন চলে আসে। উনি মোটামুটি কিছু প্রোডাক্ট ইমেজ জেনারেট করেছেন যেগুলো এখানে আছে আর কি। ওকে, এরপর হচ্ছে আরেকটা প্রোফাইল দেখে আসি। ওনার হচ্ছে অ্যাসেট কত, 20,000 মতো অ্যাসেট আছে, প্রোডাক্ট আছে, ডাউনলোড হচ্ছে 4,28,000 মতো ডাউনলোড, এন্ড হচ্ছে ফলোয়ার ভালো। দেখেন উনি কী নিয়ে কাজ করতেছে। ওনার সবচেয়ে বেশি ডাউনলোড হয়েছিল ওই যে ঈদের সময়, ঈদ উল ফিতরের সময় ভালো ডাউনলোড পেয়েছিল। তো অনেক অ্যাসেট আছে, ওয়ার্ল্ড ওজন ডে নিয়ে কাজ করেছেন, ইন্ডিয়ান রিপাবলিক ডে নিয়ে কাজ করেছেন, ঈদ উল আজহা নিয়ে কাজ করেছেন। তো এই টাইপের ইমেজগুলো আমরা বানাবো, দেন এগুলো কীভাবে ডিজাইনে কনভার্ট করা যায় ওই জিনিসগুলো আমরা দেখব। তো রিসেন্ট কাজগুলোতে যাই, উনি রিসেন্ট হচ্ছে মকআপ নিয়ে কাজ করতেছে, এর আগে হচ্ছে হ্যালোইন নিয়ে কাজ করেছিল। ওকে, আচ্ছা, এখন যাদের হালাল হারাম চিন্তা থেকে অনেকেই এই যে হ্যালোইন বা হচ্ছে আরও কিছু ডে আছে এগুলোর উপর ডিজাইন আপনারা স্কিপ করবেন, আর যাদের নাই তারা তো কাজ করতে পারেন এগুলো নিয়ে। ওকে, এই ছিল মোটামুটি হচ্ছে আমরা মার্কেট প্লেসে কীভাবে কাজ করতেছে, অ্যান্ড রিয়েল লাইফে হচ্ছে ব্র্যান্ডগুলো কীভাবে তাদের জেনারেট করা অ্যাসেটগুলোকে কীভাবে ইউজ করতেছে এই জিনিসগুলো আমরা দেখলাম। হ্যাঁ, তো এইভাবেই করে আমরা হচ্ছে চাইলে ডিজাইন, যারা ডিজাইনার আছি তারা নিজেদের ডিজাইন কেরিয়ারে এআইকে কাজে লাগিয়ে এসব কাজগুলো করতে পারি। আর যারা হচ্ছে আমরা চাচ্ছি যে একটা রেগুলার ইনকামের পাশাপাশি একটা ইনকাম আমাদের থাকুক যেটা হচ্ছে প্যাসিভ ইনকাম, তো এখান থেকে হচ্ছে এই ইনকামটা আমাদেরকে সাপোর্ট দিবে। তো ওই ধরনের চিন্তা থেকে যারা আছেন তারা তো অবশ্যই এখান থেকে একটা ইনকাম জেনারেট করতে পারবেন এভাবে করে। তো এগুলাই আমরা বাকি প্রসেসগুলো দেখব কিভাবে কি করা যায়, ওই জিনিসগুলো আমরা দেখব। হ্যাঁ, আচ্ছা, তাহলে চলেন আমরা একটু কাজ শিখে আসি, কিভাবে কাজ করে একটু দেখে আসি। সেটা হচ্ছে আমরা প্রথম যেই ইয়াটা দেখব, টুলসটা দেখব, এটার নাম হচ্ছে রিক্রাফট ডট এআই। ওকে,
এখানে হচ্ছে আমার হিস্ট্রিটা দেখাচ্ছে, আমি কি কি নিয়ে কাজ করেছি এইসব জিনিসগুলো এখানে দেখাচ্ছে। তো রিক্রাফট এআইতে প্রথমে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করবেন সেটা নিয়ে আমি একটা ভিডিও আপনাদেরকে সাপোর্ট ভিডিও দিয়ে দিব, ওটা থেকে আপনারা দেখে নিতে পারবেন। ওকে, তো সেক্ষেত্রে হচ্ছে আপনাদের যে জিমেইল থেকে আপনি ইউজ করবেন সেই জিমেইলটা লগ ইন রেখেই ব্রাউজার থেকে রিক্রাফট দিয়ে সার্চ করে যাবেন, দেন হচ্ছে যে যে অ্যাক্সেসগুলো চায় তারা এই অ্যাক্সেসগুলো দিয়ে চলে যাবেন। এরপরে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেলে আপনার হচ্ছে এখানে এরকম একটা ড্যাশবোর্ড আসবে, দেন এখান থেকে ক্রিয়েট প্রজেক্ট যাবেন। এটা নিয়ে বিস্তারিত কথা নেক্সট ক্লাসে বলবো, জাস্ট আমরা কিছু জিনিস এআই দিয়ে জেনারেট করে দেখবো আসলে দিতে পারে কিনা এইসব। আচ্ছা, তো আমরা এখানে হচ্ছে কিছু জিনিস দেখেছিলাম, যে আমরা ইমেজ জেনারেট দেখেছিলাম। আচ্ছা, এখানে একটা প্রম্পট আছে, এই প্রম্পটটা আমি জাস্ট এখান থেকে কপি করে দেন হচ্ছে এখানে দিয়ে দিই, কি আউটপুট দেয় দেখি। হ্যাঁ, একটু সময় নেবে। এই যে আমার এখানে সেকেন্ড উঠতেছে, কত সেকেন্ডে সে আউটপুটটা দিচ্ছে, লাস্ট সেকেন্ডে গিয়ে হচ্ছে আমাকে আউটপুট দিবে। ওকে, সুন্দর একটা ইমেজ জেনারেট হয়েছে। তো এটাকে যদি আমি একটু স্কেল আপ করতে চাই, এখান থেকে স্কেল আপ করতে পারবো টেনে ধরে। ওকে, সুন্দর না? আরেকটা দিয়েছে, দুইটা দিয়েছে। আচ্ছা, এই জিনিসগুলো কিভাবে ইয়া করতে হয়, কন্ট্রোল করতে হয়, দুইটা লাগবে না, তিনটা লাগবে না, একটা লাগবে, এই জিনিসগুলো এখান থেকে আমরা কন্ট্রোল করতে পারবো। সেটা হচ্ছে এখানে দেখেন টু ইমেজ দেওয়া আছে, আমি যদি এটাকে বাড়াই, বাড়াইতে দিবে না, যেহেতু আমার পেইড সাবস্ক্রিপশন নিতে বলতেছে। আমার ফ্রিতে আমি দুইটা করে ইমেজ, আবার হচ্ছে আমি চাইলে একটা করে ইমেজও জেনারেট করতে পারেন। এই কন্ট্রোল বারটা একটু নাড়াচাড়া করলে হয়ে যাবে। ওকে, এরপরে হচ্ছে আমরা যেটা দেখব, এখানে আরেকটা প্রম্পট আছে, দেখি এটা দিয়ে বার্গারের ইমেজ দেখাবে। হ্যাঁ, ওকে, কন্ট্রোল বি দিলাম, এখান থেকে ফন্ট বড় করুন। ফন্ট বড় করার কোনো ওয়ে নাই, খুব ছোট সাইজ। আচ্ছা, ফ্রি পেইড কোনটা ওইটা নিয়ে আমরা পরে কথা বলবো, আপাতত ফ্রি পেইড নিয়ে কথা না বলি। 10টায় ক্লাস শেষ, দেন 10টা পর্যন্ত সময় দিবেন, পরে আপনি 8:30 থেকে 10টা। আচ্ছা, এরপর হচ্ছে দেখেন আমরা একটা বার্গারের ইমেজের আউটপুট পেয়েছি। হ্যাঁ, একটা বার্গার ইমেজের আউটপুট পেয়েছি। তো এরকম সুন্দর সুন্দর নান্দনিক ডিজাইন ইয়াগুলা ইমেজগুলো আপনারা এখান থেকে জেনারেট করতে পারবেন। তো দেন হচ্ছে আপনি বার্গারের জায়গায় যদি অন্য কিছু দিয়ে ট্রাই করতে চান তাহলে ওইটাও এখান থেকে পারবেন। হ্যাঁ, তো এরপরে আমরা আরেকটা জিনিস দেখব, যে আরেকটা জিনিস দেখব সেটা হচ্ছে কিভাবে হচ্ছে ম্যান ক্যারেক্টারগুলো এখান থেকে জেনারেট করা যায়, ওই জিনিসগুলো আমরা একটু দেখব। আচ্ছা, সেক্ষেত্রে ধরেন হচ্ছে আমি একটা চাচ্ছি কি ইয়াং, এটা যদি ইয়াং হলে ইয়াং, ওয়াই ও ইউ এন ইয়াং ম্যান, ইয়াং ম্যান। ঠিক আছে, এরপর হচ্ছে ধরেন একটা মোবাইল ধরে আছে, এরকম একটা ইমেজ জেনারেট করবো, ইয়াং ম্যান হোল্ডিং হোল্ডিং মোবাইল ফোন, ইয়াং ম্যান হোল্ডিং মোবাইল ফোন। ঠিক আছে, দেন হচ্ছে আপনার যদি এই ইমেজটা যদি আপনার ধরেন আপনি ডিজাইনের জন্য ইউজ করবেন, বা হচ্ছে চাচ্ছেন ব্যাকগ্রাউন্ড না নিতে, তাহলে ব্যাকগ্রাউন্ড ছাড়া ব্যাকগ্রাউন্ডে যদি আপনি সলিড কালার রাখেন, তা আপনার ইজিলি হচ্ছে ডিজাইনের জন্য আপনার কনভার্ট করতে সুবিধা হবে। তো সেক্ষেত্রে আপনি ওটা ওই ব্যাকগ্রাউন্ডটা একটা সলিড কালারের একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবেন। আমি এখানে হচ্ছে আইসোলেটেড হোয়াইট ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, দেন হচ্ছে আমি একটু 4K রেজুলেশনের একটা ইমেজ চাই, সেটা আমি ওকে বলে দিলাম যে আমাকে একটা 4K রেজুলেশনের ইমেজ দাও। এরপর দেখি জেনারেট করলে কি আসে। আচ্ছা, টুলস লিঙ্কটা আমি আপনাদেরকে এখানে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, টুলস লিঙ্কটা দিয়ে দিলাম।
আচ্ছা, রিক্রাফট আগে অনেকে দিয়েছে। ওকে, তো মেসেজ করবেন না, মেসেজ যদি প্রয়োজন না হয় করবেন না। আচ্ছা, হোল্ডিং ফোন, এটা হচ্ছে যে সে এভাবে ধরে আছে। তো আচ্ছা, হোল্ডিং ফোন এর জন্য হচ্ছে এভাবে ধরে আছে, আমি হচ্ছে হোল্ডিং এর জায়গায় ইউজ মোবাইল ফোন লিখে দিই। ইউজ, এস আই এন জি, ইউজিং মোবাইল ফোন আইসোলেটেড হোয়াইট ব্যাকগ্রাউন্ড। ওকে, ঠিক আছে। এখন মোটামুটি একটা ভালো আউটপুট দিছে, দুইটা হচ্ছে, একটা ফলো শার্টের উপর দিছে আর একটা শার্টের উপর দিছে। এখন শার্টের কালারটাও কিন্তু আমরা এখান থেকে চাইলে কন্ট্রোল করতে পারবো। কিভাবে করব? আচ্ছা, এটা হচ্ছে ওয়েরিং, ওয়েরিং টি শার্ট দিয়ে, হ্যাঁ, টি শার্ট, ওয়েরিং টি শার্ট। এখন টি শার্টের কালারটা কী হবে ওটাও কিন্তু আপনি মেনশন করে দিতে পারেন। তো কালারটা হচ্ছে ওয়েরিং, আপনি এখানে ধরেন ব্ল্যাক, BLACK, ব্ল্যাক টি শার্ট। ওকে, দেখি কি ধরনের আউটপুট দেয়। হ্যাঁ, ব্ল্যাক টি শার্টে দিছে, ঠিক আছে। আচ্ছা, তো মোবাইলের জায়গায় কিন্তু আপনি স্মার্টফোনও দিয়ে দিতে পারেন। তো কিওয়ার্ডগুলো আস্তে আস্তে কাজ করতে করতে শিখে ফেলবেন কিভাবে কি দিলে কি আসে। স্মার্টফোন, ওকে। তো এখন হচ্ছে মোটামুটি মোবাইলের সাইজটা ঠিক আছে। এরপরে দেখেন আমরা যে এখানে যে হ্যাপি বা স্মাইল এটাও মেনশন করে দিতে পারেন। যদি অ্যাংরি মোমেন্ট হলে অ্যাংরি দিয়ে দিতে পারেন। এভাবে করে আপনি আপনার সিরিয়াস মোমেন্ট হলে সিরিয়াস মোমেন্ট, এরকম করে আপনি ইয়া করতে পারবেন, এক্সপ্রেশনগুলা কন্ট্রোল করতে পারবেন। হ্যাঁ, তো এইভাবে করে আপনারা চাইলে ট্রাই করতে পারেন। তো এখানে হচ্ছে আমাদের এইভাবে করে আমরা ইমেজ জেনারেট করব। এরপরে আসেন, এখানে আমরা একজন জিজ্ঞেস করেছেন যে মানে মোটামুটি কতটুকু আপনি ফ্রিতে আপনি এখান থেকে ডেলি 50 ক্রেডিট পাবেন, অর্থাৎ আমার একটা প্রম্পট দিলে যদি আমার 2টা করে ইমেজ জেনারেট হয়, সেক্ষেত্রে আমি 25টা প্রম্পট দিতে পারবো। আমার হচ্ছে 50টা ইমেজ জেনারেট হবে, পার প্রম্পটে আমার 2টা করে ইমেজ জেনারেট হবে। এটা যদি আমি একটা করে রাখি, পার প্রম্পটে যদি একটা করে ইমেজ চাই, তাহলে সেক্ষেত্রে আমার ডেলি 50টা প্রম্পট দিতে পারবো, 50টা ইমেজ জেনারেট হবে। ওকে, এভাবে করে তাহলে আপনি ডেলি কতটা প্রম্পট পাচ্ছেন, ক্রেডিট পাচ্ছেন, 50 ক্রেডিট পাচ্ছেন। তো 50 ক্রেডিট দিয়ে মোটামুটি ভালোই চালানো যায় ফ্রিতে। তো এর চাইতে বেশি ইউজ করতে চাইলে আপনাকে তাদের পেইড সাবস্ক্রিপশনে যেতে হবে। ওকে, আচ্ছা, তো এই ছিল আমাদের আজকের মোটামুটি হচ্ছে ফার্স্ট ক্লাস। যেহেতু আর আমরা ইনফরমেশন ফোর্স না করি, মোটামুটি যা শিখিয়েছি এর মধ্যে থেকে আপনারা চাইলে কেউ কেউ চাইলে প্র্যাকটিস করতে পারেন বিষয়গুলা। আর আচ্ছা, একজন হচ্ছে প্রম্পট দিয়ে দিয়েছে, আমিও প্রম্পটটা একটু দিয়ে দিই। আমি যে প্রম্পটটা দিয়েছিলাম ওইটা একটু আপনাদেরকে দিয়ে দিই। ওয়ারিংটা আপনারা চেঞ্জ করতে পারেন যেভাবে আপনার যেভাবে দরকার, ক্যারেক্টারটা ওইভাবে, ঠিক আছে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডে হচ্ছে আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেখেছি, দেখে আমরা একটা অন্য একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে এটা হচ্ছে আইসোলেটেড জায়গাটা আমরা কেটে দিব, দিয়ে কমা দিয়ে ইনডোর, ঠিক আছে, ইনডোর, ইনডোর BLU ব্লার্ড ব্যাকগ্রাউন্ড, ইনডোর ব্লার্ড ব্যাকগ্রাউন্ড। ওকে, দেখে আবার কি আসে। এটা ব্লার্ড ব্যাকগ্রাউন্ড দিছে। ওকে, আচ্ছা, এখন দেখেন আমার ক্যারেক্টারগুলো কিন্তু একটু বিদেশি বিদেশি মনে হচ্ছে না? এখন দেখি আমরা ইয়াং ইন্ডিয়ান, এখানে হচ্ছে ইন্ডিয়ানটা আমরা মেনশন করি। তো অনেকেই বাংলাদেশি দিয়ে দেয়, তো বাংলাদেশি ক্যারেক্টার দিলে আসলে কিভাবে আসে ওটা আমরা একটু দেখব। বাংলাদেশি দিলে কিন্তু অবস্থা খুব খারাপ হয়ে যায়, ওটা কি হয় এটা দেখব। আচ্ছা, এখন ইন্ডিয়ান দিয়েছি, দেখি কীরকম আউটপুট দেয়। মোটামুটি ইন্ডিয়ান ভেরিয়েন্টের একটা ইমেজ দিয়েছে, এই ইমেজটা মোটামুটি ভালো। আচ্ছা, এখন হচ্ছে এক্সপোর্ট থেকে আপনি আপনার যে ইমেজটা পছন্দ হবে সেটা PNG এবং JPG দুইটা ফরম্যাটে আপনি ডাউনলোড করতে পারবেন। এখানে হচ্ছে রেজলিউশন সাইজটা আছে হচ্ছে আপনার
1024 হ্যাঁ। তো এখান থেকে আপনি যে ফরম্যাটের দরকার ওই ফরম্যাটে আপনি ডাউনলোড করে নেবেন। ওকে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা যেহেতু এখানে ইন্ডিয়ান দিয়েছি, দেখি বাংলাদেশি দিয়ে দেখি কীরকম ইমেজ দেয়। বাংলাদেশি। বাংলাদেশি দিলে একটু ইয়া হয়, একটু ডার্ক টাইপের ইয়া দেয়। তো চেষ্টা করবেন ইন্ডিয়ান ভেরিয়েন্টে নেওয়ার জন্য, ইন্ডিয়ান ভেরিয়েন্টগুলো মোটামুটি ভালো দেয়। ওকে। হাউ টু লগ ইন। আচ্ছা, লগ ইনের জন্য আমি একটা ইয়া দিয়ে দিব, একটা সাপোর্ট ভিডিও দিয়ে দিব, ওখান থেকে কীভাবে দেখবেন কীভাবে লগ ইন করা যায়। হ্যাঁ। আচ্ছা, এরপরে আসেন আপনাদের ক্লাসটা। ক্লাস হচ্ছে আপনাদের শনিবার সোমবার দুদিন 8:30 থেকে 10টা পর্যন্ত ক্লাস। তো এর মধ্যে যদি আমরা টপিক আগে যদি আমাদের ক্লিয়ার হয়ে যায় তাহলে আমরা আগেই ক্লাস শেষ করব। এই ক্ষেত্রে লেংদি যদি হয় লেংদি করতে পারবো, অনেক হয়ে যাবে আর কি। এই এরপর হচ্ছে আহ, আচ্ছা, এতটুকুই। আমাদের ক্লাস রেকর্ডটা একটু অফ করে দিচ্ছি,